সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করে চায়না, তারপরে আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, কারণ তার জমি বেশি। কিন্তু যদি 1 হেক্টর জমিতে কে সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা যদি আপনি বিচার করেন তাহলে বাংলাদেশ হলো নাম্বার 1। সে 1 হেক্টর জমিতে 392 কেজি ব্যবহার করে, যেটা ভারত করে 185 কেজি, চায়নাতে আরও কম, ইউরোপে আরও কম, আমেরিকায় আরও কম। তারা যে গবেষণা করে যে ধরনের সারের উদ্ভাবন করেছে সেই প্রযুক্তি আমাদের দেশে আমরা আনতে পারিনি, কারণ আমরা গবেষণাকে থামিয়ে দিয়েছি। যেহেতু এখানে সরকার ভর্তুকি দেয়, ফলে বেসরকারি বিনিয়োগকারী আসে নাই, দেশি আসে নাই, বিদেশিও আসে নাই। এগুলোর সংস্কারে হাত না দিলে আপনি সংস্কার করে একটা দেশের অর্থনীতিতে বিপ্লব নিয়ে আসবেন, সেটা কিন্তু ছোটোখাটো সংস্কারে হবে না। আপনাকে একটা একটা করে ধরে সেটার মূল সমস্যাটা কি। একটা ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ইকুয়াল ইজ এ গ্রেট লাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যদি বলেন সবই 19 আর 20, এটা একটা ডাহা মিথ্যা কথা। একজন মানুষের সক্ষমতা থেকে আর একজন মানুষের সক্ষমতায় লক্ষ গুণের পার্থক্য হবে। তার দৃষ্টিভঙ্গি আলাদা, তার ক্ষমতা আলাদা, তার চিন্তার মনোজগৎ আলাদা। এই যে জ্ঞানভিত্তিক শিল্প যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে আপনার মেধাবী মানুষ, সেটা সরকারেই থাক আর বেসরকারি থাক, তাদেরকে আপনার একত্রিত করতে হবে, করে তার পরামর্শ শুনে একটা সংস্কারে হাত দিতে হবে, যে সংস্কার থেকে আর পিছিয়ে আসার সুযোগ নাই। তাহলেই একটা অর্থনৈতিক বিপ্লব সংগঠিত হবে। দেখুন, উৎপাদনমুখী অর্থনীতি এবং আমদানিমুখী অর্থনীতি দুটো কিন্তু দুই চিত্র। আপনি গরিব দেশ চেনার বেশি কিছু লাগে না। আপনি শুধু একটা প্রশ্ন করবেন, আপনার আমদানি বেশি না রপ্তানি বেশি? যদি বলে আমদানি বেশি, ওর সাথে আর কোনো কথা নাই, আপনি বলবেন আপনি গরিব দেশ। আর যে দেশ বলবে যে আমার আমদানি কম, আমার রপ্তানি বেশি, তাহলে সে বলবে যে হ্যাঁ, সে একটা ধনী দেশ। আপনি অনেক দেশে বলবেন যে অন্য দেশ, তারা তো কোনো ফ্যাক্টরি নাই, তাহলে সে কিভাবে, তার তো কোনো রপ্তানি নাই, সে কেন ধনী দেশ হলো? তাহলে দেখবেন যে তার সার্ভিস ইন্ডাস্ট্রিটা এমন উৎকর্ষে গেছে, যেমন সিঙ্গাপুর। দেখেন, তার কিন্তু ইন্ডাস্ট্রি নাই, কিন্তু উন্নত দেশ, কারণ সে সার্ভিস সেক্টরকে একটা শিল্পে পরিণত করেছে। আপনি পোর্ট দিয়ে করছে। আপনি দেখুন পৃথিবীর মধ্যে ছোট দেশ যারা, তারা কত উপরে চলে গেছে, তার সক্ষমতা, তার যে রিসোর্স, সম্পদশালী এবং ক্ষমতাবান। দেখুন ইংল্যান্ড আমাদের দেশের চেয়ে কিন্তু ছোট। আপনি গ্রেট ব্রিটেনের মধ্যে ইংল্যান্ড, যার রাজধানী লন্ডন, আমাদের দেশের চেয়ে ছোট। তো বোধহয় 50, আমাদের তো 55,000। ছোট তা না, ওদের ওই দেশে যে পরিমাণে ঠান্ডা এবং বরফ নিয়ে বা এবং 100টা দ্বীপ, ওদের যে স্ট্রাগলটা করতে হয়, সে স্ট্রাগল করে তারা আমাদের থেকে ভালো আছে। আমাদের দেশে তো শুধু ভালো বলছেন কেন? ওরা ধরেন যদি গত আপনার 1500 বছরের হিস্ট্রি যদি দেখেন, এখন তারা কমে আসতেছে। এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আগায় গেছে। তারা ছোট দেশ, সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। আপনি নেদারল্যান্ড, ছোট্ট দেশ। আপনি দেখেন এখানে দেখেন সিঙ্গাপুর, দেখেন ছোট দেশ। এই যে ছোট ছোট দেশ যারা আমাদের দেশের চেয়েও ছোট, তারা কিন্তু পৃথিবীতে সম্পদশালী এবং ক্ষমতাবান।